হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি আপনারা প্রত্যেকে নিশ্চয়ই ভালো আছেন। তো ভিউয়ার্স, আমার সামনের মোটরসাইকেলটা আপনারা দেখছেন, এটা হলো হোন্ডা এক্স ব্লেড 160 সিসির একটা কমিউটার মোটরসাইকেল। সো এই মোটরসাইকেলটার যে ওনার বাংলাদেশের একজন পরিচিত ইউটিউবার, তার নাম হচ্ছে শান্তনু কায়সার। সো শান্তনু কায়সারেরই হচ্ছে এই মোটরসাইকেলটা, আর আমি এখন আছি শান্তনু কায়সারের বাসার গ্যারেজে মোটরসাইকেলটা নেওয়ার জন্য। সো এর আগে কিন্তু এই মোটরসাইকেলটা দিয়ে, ঠিক এটা দিয়েই কিন্তু আমি অকটেন দিয়ে মাইলেজ টেস্ট করেছিলাম। তো এবারে দেখা হলো পেট্রোল দিয়ে মাইলেজ টেস্ট। এছাড়া আরও কয়েকটা ভিডিও আছে, সবগুলো ধাপে ধাপে আপনারা দেখতে পারবেন। সো এই যে পেট্রোল দিয়ে মাইলেজ টেস্টের ভিডিওটা করব, তো এই জন্য কিন্তু কার্বোরেটর থেকে ফুয়েল ট্যাঙ্কের সংযোগটা বিচ্ছিন্ন করা হয়েছে। তো বিচ্ছিন্ন করার পরেও কার্বোরেটরে কিছু ফুয়েল জমা থাকে, যেটাকে স্টার্ট দিয়ে পুড়িয়ে শেষ করা হয়েছে। এখন দেখবেন এটাকে স্টার্ট দেওয়ার চেষ্টা করব, কিন্তু কোনো স্টার্ট নেবে না। ইগনিশন কিট অন করলাম, একবার ট্রাই করলাম, দুইবার। তার মানে বুঝতে পারছেন যে কার্বোরেটরে এমন পরিমাণে কোনো ফুয়েল নেই যেটা দিয়ে মোটরসাইকেলটা স্টার্ট নিতে পারে। সো এবারে মাইলেজ টেস্টের বোতলের মধ্যে 100 ml পরিমাণ পেট্রোল সংগ্রহ করব। হ্যাঁ, একদম বরাবর 100 ml পরিমাণ পেট্রোল সংগ্রহ করার কাজ শেষ। মাইলেজ টেস্টের বোতলের এই পাইপ দিয়ে কিন্তু কোনো ফুয়েল আসতেছে না, এটার চাবিটা বন্ধ আছে। তো এই যে কার্বোরেটরে এটার সংযোগটা দিব, সংযোগ দেওয়া শেষ। এবারে চাবি অন করব, চাবি অন করলাম, ফুয়েল সাপ্লাই হ্যাঁ শুরু হয়ে গেছে। সো এখনই চলে যাব ড্রাইভিংয়ে। চলে যাচ্ছি ড্রাইভিংয়ে। তো ড্রাইভিংয়ে যাওয়ার আগে আপনাদেরকে একটু মিটারের অবস্থানটা দেখাই, আমরা কোথা থেকে কী হিসাবটা রাখবো। সো মোটরসাইকেলটা সর্বমোট চলেছে, দেখা যাচ্ছে টোটাল এই দেখুন অডোমিটারে লেখা আছে 5269 কিলোমিটার এ পর্যন্ত চলেছে। আর ট্রিপ এ মিটারে রিডিংটা আছে 2416.5। তো এখান থেকে আমরা হিসাবটা রাখবো 2416.5 কিলোমিটার। সো চলুন তাহলে ড্রাইভে যাই। হ্যাঁ, স্টার্ট নিয়ে নিছে। No, my Mustang get no color. Yeah, my Mustang get no color. Together we are go feel that soul. Run the dance floor. আসলে ঢাকা শহরে আমরা যে মেজাজে মোটরসাইকেল চালাই, ঠিক সেই মেজাজে তেমন গতিতেই এই মোটরসাইকেলটাকে চালাবো। তো এর মধ্য থেকে যে মাইলেজটা পাবো সেটাই কিন্তু আপনাদের জন্য পরিবেশন করব। সো চলে আসছি মেইন রোডে। যখন যেখানে যেমন রাস্তা পাবো সেখানে ঠিক তেমন গতিতে চালানোর চেষ্টা করব, রাস্তা বুঝে ড্রাইভিং আর কি যাকে বলে। আর এই মোটরসাইকেলটার মধ্যে হোন্ডা রিকমেন্ড করা 10W30 গ্রেডের মিনারেল ইঞ্জিন অয়েল দেওয়া আছে। The world go round again. Oh yeah, it's Friday. Oh, just a free day. Oh, make the world go round, round, round again. Oh yeah, it's Friday. Oh, just a free day. Oh, make the world go round, round, round again. No, my Mustang get no color. Yeah, my Mustang. মাইলেজ টেস্টের বোতলে আর কোনো ফুয়েল দেখা যাচ্ছে না, একেবারে শেষ। তো দেখা যাক আর কতটুকু চলে। যদি মোটরসাইকেলটা ধাক্কানো শুরু করে তখন থেকে আসলে চালানোটা বন্ধ করে দিব, কারণ এই ধাক্কানো অবস্থায় ইঞ্জিনের উপরে প্রেশার দেওয়ার কোনো মানে হয় না। সো ধাক্কানো যখন শুরু করবে তখনই আসলে বন্ধ করে দিব।
get no color or to get এবার একটু চলে যাব অলিগলির ভেতরে, অলিগলির ভেতরে একটু চালাই আসি। down, we are go feel that soul. Run the dance floor, make the world go round again. Oh yeah, it's Friday, oh just a free day. Oh make the world go round, round, round again. Oh yeah, it's Friday, oh just a free day. Oh make the world go round, round, round. অলিগলি থেকে আবার চলে আসছি মেইন রোডে। ধাক্কানো শুরু করে দিছে, ঠিকই আছে, ধাক্কানো শুরু করছে। সো এখন আর চালাবো না, মোটর সাইকেলটাকে সাইড করি। সাইড করে বোতলটাকে একটু নাড়াচাড়া করব, দেখবো যে গোটার কোনো ফুয়েল কার্বোরেটরে আরও যায় কি না এবং ধাক্কানো ছাড়া আরও চালানো যায় কি না। ঠিক আছে, একটু ট্রাই করি। স্টার্টও বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, গোটা একটু ফুয়েল জমা আছে। এই খাড়া করলাম, চলে গেছে ভেতরে। এখন আবার স্টার্ট দিই। হ্যাঁ, স্টার্ট নিছে। যদি ধাক্কানো ছাড়া চলে তাহলে আরও চালাবো, না হলে আর চালাবো না। হ্যাঁ, দেখা যাচ্ছে এখন আর এটা ধাক্কাচ্ছে না, ফুয়েল কিছুটা পাইছে আর কি। হ্যাঁ, আবারও ধাক্কানো শুরু করছে, আসলে আর চালাবো না। দ্বিতীয়বারের মতো ধাক্কানো শুরু করছে। ফুয়েল আসলে এখন একেবারেই শেষ। স্টার্ট এখনও আছে, বাট ধাক্কানোর কারণে আসলে আর চালাবো না। আর গোড়ায়ও আর আসলে কোনো ফুয়েল দেখা যাচ্ছে না, তার মানে আমার ট্রিপ এখানেই শেষ। ইঞ্জিনও দেখি এখন বন্ধ হয়ে গেছে। দেখি তো আর এক দুইটা টান দিয়ে ধাক্কানো ছাড়া চলে কিনা। না, আর চলতেছে না, অফ হয়ে গেছে। সো এবার আপনারা মিটারটা একটু ফলো করুন। ট্রিপ এ মিটার যেখান থেকে আমরা হিসাবটা রেখেছিলাম, এখানে রিডিংটা চলে আসছে 2421.2 কিলোমিটার, 2421.2 কিলোমিটার। সো এখানে এসে আমাদের 100 ml পেট্রোল শেষ হয়েছে। চলুন বাকি কথাবার্তা একটু পরেই বলছি। তো ভিউয়ার্স, আশা করি পুরোটা ভিডিও আপনারা মনোযোগ সহকারে উপভোগ করেছেন, এর জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। সো ভিউয়ার্স, 100 ml পেট্রোল দিয়ে যখন আমি এই হোন্ডা এক্স ব্লেড 160 সিসির মোটরসাইকেলটি চালানো শুরু করি, তখন ট্রিপ এ মিটারের অবস্থান ছিল 2416.5 কিলোমিটার এবং 100 ml পেট্রোল শেষ হয়েছে ট্রিপ এ মিটারের অবস্থান যখন চলে আসে 2421.2 কিলোমিটারে। অর্থাৎ 100 ml পেট্রোলে এই মোটরসাইকেলটি ঢাকা শহরে আমি মোট চালিয়েছি 4.7 কিলোমিটার। তার মানে 1 লিটার পেট্রোলে এই মোটরসাইকেলটি ঢাকা শহরে আমাকে মাইলেজ দিল 47 কিলোমিটার। খুবই সুন্দর কিন্তু মাইলেজটা। যদিও বেশ কয়েক মাস আগে ঠিক এই মোটরসাইকেলটা দিয়েই আমি অকটেন দিয়ে মাইলেজ টেস্ট করেছিলাম, সেখানে আমি 100 ml অকটেনে চালাতে পেরেছিলাম 5 কিলোমিটার। তার মানে 1 লিটার অকটেনে মাইলেজটা ছিল 50 কিলোমিটার। পেট্রোলের সময় আমি দেখলাম এটার মাইলেজের পরিমাণ কিছুটা কমে এসেছে। তবে হ্যাঁ, এই যে আমি পেট্রোল টেস্টের সময় এই মোটরসাইকেলটি চালিয়েছি, আমার কাছে মনে হয়েছে মোটরসাইকেলটাতে বেশ কিছু ত্রুটি আছে। তো এই ত্রুটির কারণে হয়তোবা মাইলেজটা কমে এসেছে। আমি এই মোটরসাইকেলটা ঢাকা শহরে চালিয়েছি, সেটা আপনারা দেখেছেন। তো যখন যেখানে যেরকম অবস্থা দেখেছি, ঠিক সেখানে তেমন গতিতে এই মোটরসাইকেলটি চালিয়েছি। সুতরাং এই যে পেট্রোল দিয়ে মাইলেজ টেস্টের সময় আমি যে রেজাল্টটা পেয়েছি, এটাকে অবশ্যই আমি একটা গ্রহণযোগ্য রেজাল্ট বলে মনে করি। সো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। তো পরবর্তীতে আপনাদের সামনে আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে মোটরসাইকেল চালাবেন। খোদা হাফেজ।